মুরগির ঠোঁট কাটার পরে কি করবেন বা কি ওষুধ ব্যবহার করবেন তাই আজকে জানাবো। আসসালামু আলাইকুম। আপনারা যারা মুরগি পালন করে থাকেন বা মুরগি পালন সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই জানেন যে সাদা লেয়ার মুরগির ঠোঁট কেটে দিতে হয়। তো আমি আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে জানিয়েছিলাম কিভাবে মুরগির ঠোঁট কাটবেন বা ঠোঁট কাটার আগে কি ওষুধ ব্যবহার করবেন, সমস্ত কিছু আপনাকে জানিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঠোঁট কাটার পরে কি ওষুধ ব্যবহার করবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের মুরগি ঠোঁট কাটার পরে আজকে পঞ্চমতম দিন। তো পঞ্চমতম দিনে মুরগির ঠোঁটের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যে ওষুধগুলো নিয়ে এসেছিলাম বা ব্যবহার করছিলাম সেই ওষুধগুলো ফুরিয়ে গেছে। এখন আমরা মূলত দুটা ওষুধ ব্যবহার করছি। একটা হচ্ছে ভিটামিন সি, এটা একটা ভিটামিন সি জাতীয় ওষুধ, নামও ভিটামিন সি, কাজও ভিটামিন সি এরই। তো এটা মূলত একটা ঠোঁট যে শুকানোর কাজ করে থাকে এবং ঠোঁটের যে ঘাও হয় সেই ঘাওটা এক তাড়াতাড়ি শুকিয়ে দেয়, শুকানোর জন্য কাজ করে থাকে। এই ওষুধের দাম বেশি না, দাম অল্পই, এবং এই ওষুধটা আমরা ব্যবহার করছি প্রতি 3 লিটারে 1 গ্রাম করে ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন 150 টাকা দাম, অথবা কিছু কম বেশি নিতে পারে। আর তারপরে আমরা ব্যবহার করছি অগমেন্ট, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। যে কোনো রোগ বালাই হলে মুরগি অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটার দাম একটু বেশি। এটা আমরা ব্যবহার করছি প্রতি 2 লিটারে 1 গ্রাম করে ব্যবহার করছি। তো এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, আমরা আমাদের দেশি মুরগিকে ঠোঁট কেটেছি। তো যারা আপনারা অল্প মুরগি ঠোঁট কাটবেন তারা কিভাবে কাটবেন বা কি ওষুধ ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনারা ফার্স্ট ব্যবহার করবেন, এবং এই যে ভিটামিন সি রয়েছে এটা ব্যবহার করতে পারেন, এবং রেনাকে বা ভিটাকে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মূলত রক্ত বন্ধ করবে, বেদনাশকের কাজ করবে। এরকম একটা ওষুধ ব্যবহার করলে কম দামের মধ্যে আপনি আমাকে ওষুধ খাওয়াতে পারবেন। এই ওষুধগুলোর দাম তুলনামূলক বেশি না, অনেকটাই কম দাম। তো আমরা এখন সমস্ত ওষুধ এক পরিমাণের মতো দিয়ে দিব, যে পরিমাণটা আপনাদেরকে আমি কেবলই বললাম সে ঠিক একই পরিমাণে করে সমস্ত ওষুধ দিয়ে দিব। আর অবশ্যই সেই ভিটামিন সি যা যেটা দেখালাম আপনাদেরকে, এই পানিটা কিন্তু অবশ্যই আপনারা রাত পর্যন্ত রাখবেন না, শুধু দিনের বেলা চালাবেন। তার মুরগি কিন্তু সর্দি লেগে যেতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে। আমাদের পানি ভরা হয়ে গেছে পাত্রে, এখন আমরা মুরগিগুলোকে পানি দিয়ে দিব। তখন দেখতে পাচ্ছি আমাদের মুরগিগুলোকে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যা ভিডিওগুলো দেখলেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।